Thank you very much, everybody. জাতিসংঘের সাধারণ অধিবেশনে দীর্ঘ ভাষণের পর রুশ ইউক্রেন যুদ্ধ বিষয়ে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মঙ্গলবার সাইডলাইনে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বারবার আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করায় ন্যাটোভুক্ত দেশগুলোর উচিত আকাশ থেকে রুশ বিমান ধসিয়ে দেওয়া। নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থনীতিতে বিরাট ধাক্কা লেগেছে। ইউক্রেন মস্কোকে দমিয়ে রাখতে ভালো কাজ করছে। যুদ্ধবন্ধে ইউরোপের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভূমিকা তুলে ধরেন প্রেসিডেন্ট জেলেনস্কি। একই সঙ্গে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার পাশাপাশি চাপ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। দু নেতার বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইউরোপিয়ান ইউনিয়ন ও নেটোর সহায়তায় রাশিয়ার কাছে হারানো দখলকৃত সব ভূখণ্ড ইউক্রেন ফিরে পাবে, কিন্তু এ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি মস্কো। এমন পরিস্থিতিতে ট্রাম্প যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছেন বলে জানান ভলোদিমির জেলেনস্কি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে জেলেনস্কি ও তার মিত্ররা রাশিয়াকে আলোচনার টেবিলে বসার জন্য জোর দেন। এমন পরিস্থিতিতে আবার মস্কো আগ্রাসন বন্ধ না করলে ওয়াশিংটন আরও কঠোর পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই যুদ্ধের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প অনেক কষ্ট ও সময় ব্যয় করেছেন, অনেক ধৈর্য ধরেছেন, কিন্তু কারোর ধৈর্য অসীম থাকে না। শান্তি চুক্তি অর্জনের পেছনে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়েছি, কিন্তু এই যুদ্ধ রণক্ষেত্রে নয়, আলোচনার টেবিলে শেষ হতে হবে। যত সময় যাবে তত বেশি মানুষ এই যুদ্ধে প্রাণ হারাবে। প্রতিক্রিয়ায় রুশ প্রতিনিধি জানান, পশ্চিমা বিশ্বের কথার সঙ্গে যুদ্ধে শান্তি অর্জনের প্রচেষ্টার কোনো মিল নেই। এদিকে ইউক্রেনের বিষয়ে ট্রাম্প আরও নমনীয় হওয়ায় মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। একই সঙ্গে বিশ্বের স্থিতিশীলতা বজায় রাখতে জাতিসংঘের গুরুত্ব তুলে ধরেন ফরাসি প্রেসিডেন্ট। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।